এক তিস্তা নদীর পূর্ব ভাগকে কি বলা হয়? উত্তর অপশন ডি ডুয়ার্স এবং পশ্চিম ভাগকে তরাই বলা হয়। দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নাম্বার 2, ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কি বলা হয়? উত্তর অপশন ডি সাভানা। প্রশ্ন নাম্বার 3, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয়? উত্তর অপশন এ পূর্ব বর্ধমানকে। প্রশ্ন নাম্বার 4, আরাবলী পর্বত কোন ধরনের পর্বত? উত্তর অপশন সি ভঙ্গির পর্বত, আর এটা ভারতের প্রাচীনতম পর্বত এবং এটা রাজস্থানে অবস্থিত। প্রশ্ন নাম্বার 5, চীনের শস্য ভান্ডার কাকে বলা হয়? উত্তর অপশন এ হুনান প্রদেশকে এবং থাঞ্জাভুরকে ভারতের শস্য ভান্ডার বলা হয়। প্রশ্ন নাম্বার 6, পৃথিবীর টক ফলের জন্য বিখ্যাত কোন অঞ্চল? উত্তর অপশন ডি ভূমধ্যসাগরীয় অঞ্চল, এবং এছাড়াও এই ভূমধ্যসাগরীয় অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। এবং অপশন এ রয়েছে ইউক্রেন, ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। এবং অপশন সিতে রয়েছে পেরি, পেরিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। প্রশ্ন নাম্বার 7, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? উত্তর অপশন বি দোয়াব। দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নাম্বার 8, কোন নদীকে পিত নদী বলা হয়? উত্তর অপশন ডি হুয়াংহো নদীকে এবং ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়। প্রশ্ন নাম্বার 9, বেলে পাথর কিসে রূপান্তরিত হয়? উত্তর অপশন ডি কোয়ার্টজাইট। প্রশ্ন নাম্বার 10, বিশ্বে কাগজ উৎপাদনে কোন দেশ প্রথম? উত্তর অপশন বি চীন, এবং ব্রাজিল হচ্ছে কফি উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম। প্রশ্ন নাম্বার 11, উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কি? উত্তর অপশন ডি ভাগীরথী নদী। প্রশ্ন নাম্বার 12, পারাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি উড়িষ্যায়, এবং গুজরাটে ওখা বন্দর অবস্থিত, এবং অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বন্দর অবস্থিত, এবং কেরলে কোচিন বন্দর অবস্থিত। প্রশ্ন নাম্বার 13, টুলবুল প্রকল্প কোন নদীতে অবস্থিত? উত্তর অপশন ডি ঝিলাম নদী, এবং ঝিলাম নদীতে অবস্থিত শ্রীনগর শহর। প্রশ্ন নাম্বার 14, রামসর সাইট শব্দটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর অপশন এ জলাভূমি। প্রশ্ন নাম্বার 15, ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং কিরূপ? উত্তর অপশন ডি কালো। প্রশ্ন নাম্বার 16, চীন সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়কে কি বলা হয়? উত্তর অপশন বি টাইফুন, এবং অপশন সিতে রয়েছে টর্নেডো, এটা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। কোশ্চেন নাম্বার 17, মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর অপশন বি বরাকর নদী, আর এটা ঝাড়খণ্ডে অবস্থিত। কোশ্চেন নাম্বার 18, শিলাময় মরুভূমিকে কি বলা হয়? উত্তর অপশন ডি হামাদা, এবং চলমান মরুভূমির বালিয়ারকে ধীরান বলা হয়, এবং চলমান বরফের স্তূপকে হিমবাহ বলা হয়। কোশ্চেন নাম্বার 19, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? উত্তর অপশন বি 1985 সালে। কোশ্চেন নাম্বার 20, বর্তমানে সৌরজগতে কতগুলো গ্রহ আছে? উত্তর অপশন এ 8টা, এবং 5টা হচ্ছে বামন গ্রহ। কোশ্চেন নাম্বার 21, সূর্যের নিকটতম গ্রহের নাম কি? উত্তর অপশন বি বুধ, এবং নেপচুন হচ্ছে সূর্যের সবচেয়ে দূরতম গ্রহ, এবং শুক্র হচ্ছে পৃথিবীর কাছের গ্রহ। কোশ্চেন নাম্বার 22, প্রাচীন পলি গঠিত অঞ্চলকে কি বলা হয়? উত্তর অপশন এ ভাঙ্গর, এবং নতুন পলি গঠিত মাটিকে খাদার বলা হয়। কোশ্চেন নাম্বার 23, তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? উত্তর অপশন বি ভাবর মৃত্তিকা, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন তরাই কথার অর্থ হচ্ছে সেন্সেতে, এবং ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা। কোশ্চেন নাম্বার 24, পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম কি? উত্তর অপশন সি পূর্বাশা। কোশ্চেন নাম্বার 25, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টা? উত্তর অপশন ডি 5টা, এবং 3টা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ। কোশ্চেন নাম্বার 26, অস্ট্রেলিয়ার তৃণভূমিকে কি বলা হয়? উত্তর অপশন এ ডাউন্স তৃণভূমি, এবং অপশন বিতে রয়েছে পেরি, এটা উত্তর আমেরিকার তৃণভূমি, এবং অপশন সিতে রয়েছে পম্পাস, এটা দক্ষিণ আমেরিকার তৃণভূমি, এবং অপশন ডিতে রয়েছে ক্যান্টারবেরি তৃণভূমি, এটা নিউজিল্যান্ডের তৃণভূমি। কোশ্চেন নাম্বার 27, পার্বত্য অঞ্চলের নদী উপত্যকার আকৃতি কি রূপ? উত্তর অপশন সি ভি আকৃতি। কোশ্চেন নাম্বার 28, দিয়ারা সমভূমি কোথায় দেখা যায়? উত্তর অপশন বি মালদায়, এবং অপশন এতে রয়েছে পুরুলিয়া, পুরুলিয়ার প্রাচীন নাম ছিল মানভূম।
কোশ্চেন নাম্বার 29, ভারতের কয়টি রাজ্য উপকূল আছে? উত্তর অপশন ডি 9টা। কোশ্চেন নাম্বার 30, এশিয়ার রোম কাকে বলা হয়? উত্তর অপশন বি দিল্লিকে এবং থাইল্যান্ডকে এশিয়ার প্যারিস বলা হয়। কোশ্চেন নাম্বার 31, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? উত্তর অপশন এ উলার হ্রদ, আর এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ এবং চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত। এবং অপশন সিতে রয়েছে সম্বর, এটা ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ এবং এই সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। কোশ্চেন নাম্বার 32, কেরলের উপকূল কী নামে পরিচিত? উত্তর অপশন ডি মালাবার উপকূল, এবং করমণ্ডল উপকূল হচ্ছে তামিলনাড়ুর উপকূল, এবং উৎকল উপকূল হচ্ছে উড়িষ্যার উপকূল, এবং কোঙ্কণ উপকূল হচ্ছে গোয়ার উপকূল। কোশ্চেন নাম্বার 33, পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? উত্তর অপশন এ বক্সা ডুয়ার্সে, এবং বীরভূমের ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। কোশ্চেন নাম্বার 34, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? উত্তর অপশন ডি জলাভূমিকে এবং অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়। কোশ্চেন নাম্বার 35, ধানসিঁড়ি কোন নদীর উপনদী? উত্তর অপশন এ ব্রহ্মপুত্র নদীর। কোশ্চেন নাম্বার 36, কোন নদীকে জৈব মরুভূমি বলা হয়? উত্তর অপশন বি দামোদরকে, এবং দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। কোশ্চেন নাম্বার 37, কোন জেলার প্রাচীন নাম মানভূম? উত্তর অপশন এ পুরুলিয়া জেলার। কোশ্চেন নাম্বার 38, কানহা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? উত্তর অপশন এ বাঘের জন্য, এবং এই কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এর সঙ্গে আরও মনে রাখবেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত, এবং পেরিয়ার জাতীয় উদ্যান হাতির জন্য বিখ্যাত। কোশ্চেন নাম্বার 39, ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটা? উত্তর অপশন বি তেহরি বাঁধ, এবং অপশন এতে রয়েছে হীরাকুদ বাঁধ, এটা ভারতের দীর্ঘতম নদী বাঁধ। এবং অপশন সিতে রয়েছে ভাগরানাগাল, এটা ভারতের বৃহত্তম নদী বাঁধ। কোশ্চেন নাম্বার 40, রোম শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর অপশন ডি টাইবার নদী, এবং টেমস নদীতে অবস্থিত লন্ডন শহর। কোশ্চেন নাম্বার 41, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তর অপশন ডি ইন্দিরা পয়েন্ট, এবং ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। কোশ্চেন নাম্বার 42, অর্কিডের শহর কাকে বলা হয়? উত্তর অপশন এ কালিম্পংকে, এবং নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। কোশ্চেন নাম্বার 43, কোন শহরকে ভারতের রুর বলা হয়? উত্তর অপশন বি দুর্গাপুরকে। কোশ্চেন নাম্বার 44, সূর্যকে কোন দিন সবচেয়ে বড় দেখায়? উত্তর অপশন এ 3 জানুয়ারি, এবং 4 জুলাই সূর্যকে সবচেয়ে ছোট দেখায়। কোশ্চেন নাম্বার 45, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? উত্তর অপশন এ জাপানকে, এবং অপশন ডিতে রয়েছে থাইল্যান্ড, থাইল্যান্ডকে শ্বেতহস্তির দেশ বলা হয়। এবং অপশন বিতে রয়েছে চীন, চীনকে পাঁচিলের দেশ বলা হয়। এবং অপশন সিতে রয়েছে ভুটান, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 46, পৃথিবীর অপসুর অবস্থান কবে ঘটে? উত্তর অপশন বি 4 জুলাই, এবং 3 জানুয়ারি পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে। কোশ্চেন নাম্বার 47, কোন তারিখকে মহাবিষুব বলা হয়? উত্তর অপশন এ 21 মার্চকে, এবং 23 সেপ্টেম্বরকে জলবিষুব বলা হয়। কোশ্চেন নাম্বার 48, কর্ণাটকের পুরাতন নাম কী ছিল? উত্তর অপশন এ মহীশূর, এবং গৌড় হচ্ছে বাংলার প্রাচীন নাম, এবং কামরূপ হচ্ছে আসামের প্রাচীন নাম, এবং জম্মুদ্বীপ হচ্ছে ভারতের প্রাচীন নাম। কোশ্চেন নাম্বার 49, সোনালী আঁশের দেশ কাকে বলা হয়? উত্তর অপশন ডি বাংলাদেশকে, এবং অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 50, লুসাই উপজাতি কোথায় বসবাস করে? উত্তর অপশন বি ত্রিপুরাতে, এবং অপশন এতে রয়েছে মেঘালয়, মেঘালয়ে গারো এবং খাসি উপজাতিরা বসবাস করে। এবং অপশন সিতে রয়েছে মণিপুর, মণিপুরে কুকি উপজাতিরা বসবাস করে। এবং অপশন ডিতে রয়েছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে ভিল উপজাতিরা বসবাস করে। তো ফ্রেন্ড, এবার দেখে নেব একটা বিজ্ঞপ্তি। পরিচিত বন্ধু রাহা মুর্মু, তো যে সমস্ত ছেলেমেয়েদের বা পরীক্ষার্থীদের পুলিশ হবার স্বপ্ন রয়েছে বা পুলিশে চাকরি করার ইচ্ছে রয়েছে, কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার পরও সফল হচ্ছে না, তো সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা পিডিএফ ইবুক লঞ্চ করা হয়েছে।
আমাদের এই পিডিএফ ইবুকে 7,000 প্লাস জিকে প্রশ্ন উত্তর রয়েছে। আমাদের এই পিডিএফ ইবুকটা সম্পূর্ণ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা। আমাদের এই পিডিএফ ইবুক থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। তো ফ্রেন্ড, আমাদেরকে এই পিডিএফ ইবুক তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তাই আমাদের এই পিডিএফ ইবুকের মূল্য রয়েছে মাত্র 100 টাকা। তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা আমাদের এই পিডিএফ ইবুক বাই করতে চাও বা নিতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারো। আর একটা বিশেষ ঘোষণা, তো ফ্রেন্ড, যে WBP 2020 নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য কিছু ছেলে মেয়েরা আমার কাছ থেকে পিডিএফ নিয়েছিল। তাদের মধ্যে কিছু ছেলেমেয়েরা এখন পুলিশে জব করছে বা চাকরি করছে। তাদের কয়েকটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি। এবং তাছাড়াও আমাদের চ্যানেলে ক্লাস করে বহু ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে বা এখন পুলিশে সার্ভিস করছে। তাদের কয়েকটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আরেকটা বিশেষ ঘোষণা, তো তোমাদের মধ্যে বহু ছেলেমেয়েরা রয়েছে হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে অফলাইন এবং অনলাইনে ভর্তি হয়েছ। তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা মাত্র 100 টাকা দিয়ে আমাদের এই পিডিএফ ইবুকটা বাই করো। কারণ আমাদের এই পিডিএফ ইবুকের মতো কোনো কোচিং সেন্টারে পাবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবার ফিরে আসছি কোশ্চেন নাম্বার 51, ভারতের জলবায়ু কি রূপ প্রকৃতির? উত্তর অপশন এ ক্রান্তীয় মৌসুমী। কোশ্চেন নাম্বার 52, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর অপশন এ দোতাবেতা। এবং অপশন বি রয়েছে ধূপগড়, এটা সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং অপশন সি রয়েছে গুরু শিখর, এটা আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কোশ্চেন নাম্বার 53, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর অপশন সি দামোদর নদী। কোশ্চেন নাম্বার 54, পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? উত্তর অপশন এ শিকাগোকে। কোশ্চেন নাম্বার 55, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? উত্তর অপশন বি আয়ন বায়ুকে। কোশ্চেন নাম্বার 56, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটা? উত্তর অপশন এ বৈকাল হ্রদ। এবং টিটিকাকা হ্রদ হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ। কোশ্চেন নাম্বার 57, রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর অপশন বি ব্রাহ্মণী নদী। কোশ্চেন নাম্বার 58, কোন দ্বীপ সরাই দ্বীপ নামে পরিচিত? উত্তর অপশন ডি হ্যাভলক দ্বীপ। এবং অপশন বি রয়েছে নীলদ্বীপ, এটা শহীদ দ্বীপ নামে পরিচিত। এবং অপশন এ রয়েছে রসদ্বীপ, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 59, সাগরদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার 60, বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর অপশন বি উড়িষ্যা। এবং কয়লা উৎপাদনে ঝাড়খণ্ড প্রথম। এবং টিন উৎপাদনে ছত্তিশগড় প্রথম। কোশ্চেন নাম্বার 61, টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন এ মণিপুরে। কোশ্চেন নাম্বার 62, বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয়? তো ফ্রেন্ড, এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম, দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 63, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর অপশন বি ভলগা নদী। এবং ইয়াংসিকিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী। কোশ্চেন নাম্বার 64, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? উত্তর অপশন এ 3 মার্চ। এবং 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। কোশ্চেন নাম্বার 65, মন্দিরের শহর কাকে বলা হয়? উত্তর অপশন ডি বারাণসীকে। এবং মাদুরাইকে উৎসবের শহর বলা হয়। কোশ্চেন নাম্বার 66, ত্রাসের নদী কোন নদীকে বলা হয়? উত্তর অপশন এ তিস্তা নদীকে। এবং কোশিকে বিহারের দুঃখ বলা হয়। এবং দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। কোশ্চেন নাম্বার 67, ভারতের মক্কার দ্বার কাকে বলা হয়? উত্তর অপশন বি সুরাটকে। এবং মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। এবং অপশন সি তে রয়েছে মিরাটকে ভারতের সামরিক শহর বলা হয়। কোশ্চেন নাম্বার 68, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর অপশন ডি আহমেদাবাদকে। এবং কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবং কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়।
কোশ্চেন নাম্বার 69, সিলিকন ভ্যালি কাকে বলা হয়? উত্তর অপশন বি, বেঙ্গালুরুকে এবং কেরলকে সাইলেন্ট ভ্যালি বলা হয়। কোশ্চেন নাম্বার 70, কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর অপশন বি, নীল নদ। কোশ্চেন নাম্বার 71, ভিলাই স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? উত্তর অপশন ডি, ছত্তিশগড়ে, আর এটা রাশিয়ার সহযোগিতায় এই ভিলাই স্টিল প্ল্যান্ট গঠিত হয়। কোশ্চেন নাম্বার 72, পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয়? উত্তর অপশন বি, ব্রাজিলকে এবং কিউবাকে পৃথিবীর চিনির পাত্র বলা হয়। কোশ্চেন নাম্বার 73, কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? উত্তর অপশন ডি, ইয়াংসিকিয়াং নদীকে এবং হুয়াংহো নদীকে হলদি নদী বলা হয়। কোশ্চেন নাম্বার 74, পশ্চিমবঙ্গের জলবায়ু কি রূপ প্রকৃতির? উত্তর অপশন এ, মৌসুমী জলবায়ু। কোশ্চেন নাম্বার 75, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটা? উত্তর অপশন ডি, ঝাড়খণ্ড, এবং সিকিম হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য। কোশ্চেন নাম্বার 76, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? উত্তর অপশন ডি, অমরকণ্টক, এবং দোতাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কোশ্চেন নাম্বার 77, নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? উত্তর অপশন সি, পৃথিবীকে এবং মঙ্গলকে লাল গ্রহ বলা হয় এবং ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। কোশ্চেন নাম্বার 78, পৃথিবীর বৃহত্তম মৎস্য বন্দর কোনটা? উত্তর অপশন এ, সাংহাই, এবং অপশন ডিতে রয়েছে পেটুয়াঘাট, এটা ভারতের বৃহত্তম মৎস্য বন্দর, এবং অপশন সিতে রয়েছে শঙ্করপুর, এটা পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর। কোশ্চেন নাম্বার 79, রবি ফসল কোন সময় চাষ করা হয়? উত্তর অপশন বি, শীতকালে, এবং রবি ফসলের উদাহরণ হচ্ছে গম এবং সরষা, এবং এর সঙ্গে আরও মনে রাখবেন খারিফ ফসল বর্ষাকালে চাষ করা হয় এবং খারিফ ফসলের উদাহরণ হচ্ছে ধান, পাট, ভুট্টা। কোশ্চেন নাম্বার 80, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? উত্তর অপশন বি, জয় সেতু, আর এটা কোচবিহার জেলার তিস্তা নদীর উপর অবস্থিত, এবং অপশন এতে রয়েছে ফারাক্কা বাঁধ, এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ, এবং অপশন ডিতে রয়েছে রবীন্দ্র সেতু, এটা পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু। কোশ্চেন নাম্বার 81, ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটা? উত্তর অপশন এ, ডিগবয়, আর এটা আসামে অবস্থিত, এবং অপশন বিতে রয়েছে ঝুরিয়া, এটা ভারতের বৃহত্তম কয়লা খনি, এবং অপশন সিতে রয়েছে রানীগঞ্জ, এটা ভারতের প্রাচীনতম কয়লা খনি। কোশ্চেন নাম্বার 82, গুজরাটের প্রধান বন্দর কোনটা? উত্তর অপশন বি, কান্ডালা। কোশ্চেন নাম্বার 83, মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? উত্তর অপশন এ, 1995 সালে, এবং ভারতবর্ষের মধ্যে তামিলনাড়ুতে প্রথম মিড ডে মিল চালু হয়, এবং অপশন ডিতে রয়েছে 2003 সালে পশ্চিমবঙ্গে প্রথম মিড ডে মিল চালু হয়। কোশ্চেন নাম্বার 84, কোন শহরকে গোলাপি শহর বলা হয়? উত্তর অপশন সি, জয়পুরকে, এবং নাগপুরকে কমলা লেবু শহর বলা হয়। কোশ্চেন নাম্বার 85, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর অপশন এ, কাবেরী নদী, এবং নাগার্জুন বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কোশ্চেন 86, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটা? উত্তর অপশন বি, আন্দিজ পর্বত, এবং অপশন বি রয়েছে পামির, এটা পৃথিবীর উচ্চতম মালভূমি, এবং পামিরকে পৃথিবীর ছাদ বলা হয়। কোশ্চেন নাম্বার 87, মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? উত্তর অপশন এ, রেগুর মৃত্তিকা, এবং এই রেগুর মৃত্তিকায় কার্পাস ভালো চাষ হয়। কোশ্চেন নাম্বার 88, বক্রেশ্বর উষ্ণ প্রসবন কোথায় অবস্থিত? উত্তর অপশন বি, বীরভূমের ময়ূরেশ্বরে। কোশ্চেন নাম্বার 89, কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? উত্তর অপশন এ, করমণ্ডল উপকূলে, এবং এই করমণ্ডল উপকূলটা তামিলনাড়ুতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 90, নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো ফ্রেন্ড, এই প্রশ্নটাও তোমাদের জন্য রাখলাম। এই ক্লাসে তোমাদের জন্য দুটো প্রশ্ন রেখেছি, এই দুটো প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 91, কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই? উত্তর অপশন ডি, এ এবং বি, অর্থাৎ নর্মদা এবং তাপ্তি নদী, এবং অপশন সিতে রয়েছে লুনি নদী, এটা ভারতের অন্তর্বাহিনী নদী। কোশ্চেন নাম্বার 92, ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা? উত্তর অপশন ডি, 8টা, এবং 28টা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য। কোশ্চেন নাম্বার 93, নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত কোনটা? উত্তর অপশন ডি, নেপানগর, এবং টিটাগড় হচ্ছে কাগজ উৎপাদনের জন্য বিখ্যাত।
নাম্বার 94 প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? উত্তর অপশন এ রিসরায় 1855 সালে এবং অপশন বি তে রয়েছে ঘুষরি। ঘুষরিতে প্রথম সুতাকল প্রতিষ্ঠা হয় এবং অপশন ডি তে রয়েছে শ্রীরামপুর। শ্রীরামপুরে প্রথম কাগজ কল প্রতিষ্ঠা হয়। কোশ্চেন নাম্বার 95 ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলা হয়? উত্তর অপশন ডি জিভ ব্লাডার প্রণালীকে। 96 টোটা উপজাতি কোথায় বসবাস করে? উত্তর অপশন সি নীলগিরি পর্বতে এবং আলিপুরদুয়ারে টোটো উপজাতিরা বসবাস করে এবং অন্ধ্রপ্রদেশে চেঞ্চু উপজাতিরা বসবাস করে এবং ত্রিপুরায় লুসাই উপজাতিরা বসবাস করে। কোশ্চেন নাম্বার 97 কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর অপশন এ কর্ণাটকে আর এটা ভারতের উচ্চতম জলপ্রপাত। কোশ্চেন নাম্বার 98 তিস্তা নদী কোন নদীর উপনদী? উত্তর অপশন ডি ব্রহ্মপুত্র নদীর। দেখে নেব এর পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 99 কানাডা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর অপশন ডি ময়ূরাক্ষী নদী এবং অপশন এ রয়েছে বরাকর নদী। বরাকর নদীর উপর অবস্থিত দামোদর বাঁধ এবং অপশন বি তে রয়েছে দামোদর নদীর উপর অবস্থিত পাঞ্চেত বাঁধ এবং অপশন সি তে রয়েছে তাপ্তি নদীর উপর অবস্থিত উকাই বাঁধ। কোশ্চেন নাম্বার 100 ঝোরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? উত্তর অপশন বি ঝাড়খণ্ডে এবং এই ঝোরিয়া কয়লা খনি হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি।